হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা যারা ডব্লিউবিপি, কেপি, এসআই, কনস্টেবল এগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। শুরুতেই বলে রাখি, ভিডিওটা মন দিয়ে শুনো, দেখো সবাই। তার কারণ ভিডিও হয়ে যাওয়ার পর কমেন্ট বক্সে অনেকেই কোয়ারিজ করো, যেগুলো অলরেডি আমার ভিডিওতে ক্লিয়ার করা থাকে। তো তোমাদের সুবিধার্থেই ভিডিওটা করা। তো ভিডিওটা সবাই পুরোটা দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো অনেকের অনেক রকম কোয়ারিজ আছে, কত ঘন্টা পড়তে হবে, মোটামুটি এই কমাস আছে, এই কমাসে কি কভার হবে, বা কোন সাবজেক্টগুলো বেশি পড়ব, টাইম ম্যানেজমেন্ট কী করে করব, রিভাইজ করছি বারবার ভুলে যাচ্ছি, সেটা কি করে ঠিক করব। তো তাদের উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা করছি। তো প্রথমেই বলে রাখি, দেখো, কেপি হোক ডব্লিউবিপি হোক, তোমাদের সিলেবাসটা কিন্তু প্রিলি পাস করে গেলেই চাকরিটা পাওয়া অনেকটা সহজ হয়ে যায়, এটা আমার মতে। প্রিলিতে কিন্তু কনস্টেবলের ক্ষেত্রে 50টা জিকে থাকে, 25টা ম্যাথ, 25টা রিজনিং। আর এসআইয়ের ক্ষেত্রেও সেম, খালি 2 করে নাম্বার থাকে পার কোশ্চেনে। তো তোমাদের জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি আছে। ইকোনমি ধরো 10%, পলিটি 15%, জিওগ্রাফি 25%, আর বাকি পুরোটাই হচ্ছে তোমাদের হিস্ট্রি। তো এটা মাথায় রেখেই তোমাদের পড়তে হবে। হিস্ট্রির ক্ষেত্রে অ্যানসিয়েন্ট, মডার্ন, মেডিভাল 3টে পার্ট আছে। জিওগ্রাফিটা যথেষ্ট ছোট, কারণ ইন্ডিয়ান জিওগ্রাফি শুধু, ওয়ার্ল্ড জিওগ্রাফি অতটাও লাগে না, কিছু জেনারেল নলেজ লাগে। আর ইকোনমিক যতই সিলেবাস থাক, খুব বেশি টপিক লাগে না ডব্লিউবিসিএস ছাড়া। আর পলিটির সিলেবাসটা বেশ বড়, কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরে পড়লে পলিটিটা কভার হয়ে যায়। আর তোমরা অনেকে বুকস নিয়ে কোয়ারিজ করো, তো বই আমার ভিডিওতে যেগুলো বলে দেয়া, খুব লিমিটেড স্টক। তারপরেও অনেকে কোয়ারিজ করো আর কোন বই নেওয়া যায়, এটা নেব কি ওটা নেব। তো তাদের উদ্দেশ্যে বলি, এটা ডব্লিউবিসিএস না। মোটামুটি এই বইগুলো পড়ে আমার বিসিএস প্রিলিও ক্লিয়ার হয়ে গেছিলো। তো এটা পুলিশের চাকরি, কনস্টেবল, এসআই। সিচুয়েশান অনুযায়ী সবই যথেষ্ট টাফ হচ্ছে, তাতে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হতে পারে, ডেপথ একটু বাড়তে পারে, কিন্তু এই নয় যে তোমার এক একটা সাবজেক্টে 3টে-4টে করে বই লাগবে। কম্বাইন্ড বুকগুলোতে যথেষ্ট ডিটেলস থাকে, যা জানা দরকার। এবার আসি টাইম ম্যানেজমেন্টের কথায়। তোমরা যারা পড়াশোনা করছো, তারা খুব ডিপলি মুখস্থ করার চেষ্টা করো। এই চক্করে একটা সাবজেক্টের পিছনে তোমাদের অনেকটা করে দিন চলে যায়। তোমাদের প্রত্যেক দিন একটা টাইম ভাগ করে নেওয়া উচিত। মিনিমাম 4 ঘন্টা পড়বো, ম্যাক্সিমাম যত পসিবল। আর মিনিমাম হিসাবটা রেখেই তোমরা রুটিনটা বানাবে, যে 2 আওয়ার্স জিকে, 1 আওয়ার ম্যাথ, আর বাকি 1 আওয়ার টুকটাক আদার সাইডগুলো পড়বো। এবার যেদিন তোমরা বুঝতে পারবে যে আমি আজকে 7-8 ঘন্টা দিতে পারবো, সেই দিন সেই অনুযায়ী টাইমটা ভাগ করে নেবে, যেরকম বললাম ওই রেশিও করে। আর তোমাদেরকে কি করতে হবে, পড়াশোনার মধ্যে আরেকটা জিনিস তোমাদের রাখতে হবে, সেটা হচ্ছে তোমরা ডিপলি মুখস্থ করতে গিয়ে একটা সাবজেক্টে অনেক টাইম নিও না। তোমরা পার ডে যেটুকু টাইম জিকে পড়বে, টার্গেট রাখবে। যদি জিওগ্রাফি পড়ো, জিওগ্রাফির এই 4টে চ্যাপ্টার ভালো করে রিডিং পড়ে নেওয়ার চেষ্টা করবে, ইম্পর্টেন্ট জায়গাগুলো হার্ডলি 2বার। এইভাবে যদি তোমরা পড়াটা করো প্রত্যেকটা সাবজেক্টের, তো দেখবে প্রত্যেক সপ্তাহেই তোমাদের রিভিশন হচ্ছে। খুব সামান্য কিছু টপিক গ্যাপ হয়ে যাবে, পরে সেগুলো রিভিশন হয়ে যাবে। কিন্তু তোমরা যদি এইভাবে পড়ো, যে আজকে আমি হিস্ট্রিটা পড়লাম, তো 1 মাস পর গিয়ে রিভিশন হবে। তোমরা ডিপলি মুখস্থ করতে না গিয়ে একটু ভালো করে রিডিং পড়ার চেষ্টা করো, ইম্পর্টেন্ট জায়গাগুলো একের বেশিবার পড়ো। এইভাবে যদি তোমরা পড়তে থাকো, তো যথেষ্ট বেশিবার রিভিশন হয়ে যায়।
ধরো আজকে হিস্ট্রি পড়লে, হিস্ট্রির মধ্যে মডার্নটা পুরো রিডিং পড়লে, আর তার সাথে ম্যাথ করলে। নেক্সট দিন জিওগ্রাফির ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার করলে, যেমন ফিজিওগ্রাফিটা পুরো করলে আর রিভারটা করলে আর ম্যাথ করলে। পরের দিন পলিটি, কনস্টিটিউশনের ফাউন্ডেশন, ফান্ডামেন্টাল রাইট, পার্লামেন্ট, এরম কিছু জিনিস রিভিশন করলে, তার সাথে ম্যাথ করলে। নেক্সট দিন ইকোনমি, তার সাথে ম্যাথ করলে। বাকি সপ্তাহের যে 3টে দিন রইল, আবার তুমি হিস্ট্রির আরেকটা পার্ট করলে, মেডিয়েভাল করে নিলে আর ম্যাথ। পরের দিন জিওগ্রাফির বাকি পার্ট আর ম্যাথ। পরের দিন পলিটির বাকি পার্ট আর ম্যাথ। এইভাবে করলেই প্রত্যেকটা সাবজেক্টের 90% তোমাদের এক উইকে পড়া হয়ে যাচ্ছে। নেক্সট উইকের হাফে গিয়ে তোমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর তারপর ওই উইকেরই লাস্টের দিনে তোমাদের রিভিশন চালু হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা যদি রিভিশন করে পড়ো, তোমাদের পড়াটাও সহজ হবে, স্কোরও বেশি হবে। আর টাইম ম্যানেজমেন্টের কথায় বলি, তোমরা যারা পড়ছো তারা সবসময় চেষ্টা করবে একটু তাড়াতাড়ি পড়ার আর একটু বেশি কভার করার। এই জিনিসটা মাথায় রাখলেই তোমরা স্লো হবে না, আর অনেকটা টাইম তোমাদের পড়তেও লাগবে না। আমি খুব একটা বেশি টাইম পড়তাম না, কিন্তু আমার অনেকটা করে সিলেবাস কভার হতো। আর সাবজেক্ট যেগুলো বেশি সময় পড়বে সেগুলো আমি তোমাদের একটা শিডিউল বললাম, ওই অনুযায়ী শুনলে তোমরা বুঝতেই পারবে কোনগুলো বেশি তোমাদের পড়তে বলেছি। আর টাইম ম্যানেজমেন্ট তোমরা যদি জিকে আর ম্যাথ এরমভাবে ভেঙে ভেঙে করো, তো অটোমেটিক্যালি টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে। এরকম করবে না একদিন একটা সাবজেক্ট পুরো পড়লাম আর একদিন আর একটা, এইভাবে তোমরা অনেকটা স্লো হয়ে যাবে। আর কতদিন তৈরি হতে লাগে, 2 মাস কি 3 মাস, সেটা নিজের প্রিপারেশান আর নিজের কনফিডেন্সের উপর নির্ভর করে। তো অবশ্যই তোমরা প্রত্যেক দিন চেষ্টা করবে ম্যাথ রাখার আর জিকে রাখার। ম্যাথে যারা একদম উইক তারা ম্যাথে একটু বেশি টাইম দাও, আর জিকেতেও বেশি টাইম। আর যারা ম্যাথে ঠিক আছে তারা জিকেতে বেশি টাইম দাও। অন্তত তোমরা 6 ঘন্টাও যদি পড়ো, 4 ঘন্টা জিকে পড়ার চেষ্টা করো। টাইম বাড়ালে কিন্তু তোমাদের আরও বেশি টপিক এক এক দিনে কভার হবে, আরও তাড়াতাড়ি রিভিশনের টাইমটা এসে যাবে। রোটেট করতে হবে, যত তোমার রোটেট হবে সিলেবাসটা, তত তোমাদের মাথায় থাকবে সব ব্যাপারগুলো বসে। একটা টাইম এমন আসবে যখন এই পরীক্ষাগুলোর জন্য যে বেসিক জিকে, ওগুলো তোমাদের অত পড়তে লাগবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কিছু জানার থাকলে কমেন্ট করো। আর নেক্সট ভিডিওয়ে কোন টপিকে তোমরা চাও, কী বলবো, সেগুলো নিয়ে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো তোমাদের।